ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, সংক্ষেপে সিএমসি, এবং সিএমসি নামে সমধিক পরিচিত ভারতের অন্যতম এই দিকপাল চিকিৎসা প্রতিষ্ঠান। ভেলোর সিএমসিতে অনেক দিন থেকেই আমার আসা যাওয়া নানাভাবে। এবারে এসেছি আমার নিজের রুটিন চেকআপে। আমার চেকআপ রানীপেট ক্যাম্পাসে। সিএমসির এই ভেলোর মেইনে ক্রমবর্ধমান পেশেন্ট চাপ সামাল দিতে 14 কিমি দূরে ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়ের উপর রানীপেটের ক্রিমিনাল ভিলেজে 90 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে সিএমসির নতুন বিশাল অত্যাধুনিক রানীপেট ক্যাম্পাস, যেখানে ট্রিটমেন্ট এবং মেডিকেল এডুকেশন একসাথে চলছে পাশাপাশি। নিউরো, হার্ট, পালমোনারি মেডিসিনের মতো বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিভাগগুলি ভেলোর মেইন থেকে স্থানান্তরিত হয়েছে রানীপেট ক্যাম্পাসে, যেখানে যাওয়া আসার জন্য রয়েছে সম্পূর্ণ সিএমসির নিজস্ব ফ্রি বাস সার্ভিস। এই ভেলোর সিএমসিতে ট্রিটমেন্ট করাতে চাইলে কিভাবে করাবেন, কিভাবে আসবেন, এসে থাকবেন কোথায়, এই সব বিষয় নিয়েই আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তার আগে সিএমসি হাসপাতাল সম্পর্কে কিছু তথ্য আপনাদের আমি বলতে চাই, জানাতে চাই। এই বছর 2025 ভেলোরের এই সিএমসি হাসপাতালের এক গৌরবময় মাইল ফলক বর্ষ। 1900 সালে প্রতিষ্ঠিত এবং পথ চলা শুরুর পর দেশের অন্যতম সেরাই চিকিৎসা প্রতিষ্ঠান ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের 2025-এ 125তম বর্ষে সগৌরব পদার্পণ স্থাপিত হলো ভারতের চিকিৎসা সেবায় সিএমসি হাসপাতালের সার্থক, দৃষ্টান্তমূলক এবং সুচিকিৎসা সেবার এক অনন্য গৌরবময় ইতিহাস। দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর উত্তর পশ্চিমাঞ্চলে জেলা সদর শহর ভেলোরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত সিএমসি হাসপাতাল। ছোট ছোট পাহাড়ে ঘেরা পার্বত্য মালভূমি অঞ্চলীয় ভেলোর শহরের জলবায়ু সার্বিকভাবে কিছুটা উষ্ণ হলেও মনোরম, এক কথায় দারুণ। সুন্দর মনোরম জল আবহাওয়াই সম্ভবত ভেলোরের সিএমসি হাসপাতালের প্রতিষ্ঠা ও প্রসারের অন্যতম কারণ এবং চাবিকাঠি। বোধহয় তাই ভেলোর এবং সিএমসি একে অন্যের স্বার্থ পরিপূরক। ভেলোরের নাম এলে আসে সিএমসির নাম, উল্টো দিক থেকে সিএমসি এলে আসে ভেলোরের নাম। ভেলোর সিএমসি শুধুমাত্র একটি হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠান নয়, দেশের অন্যতম সেরা চিকিৎসাবিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান তথা অত্যাধুনিক মেডিকেল কলেজ, যেখান থেকে পাশ করে বেরোনো ছাত্রছাত্রীদের কাছে বিশেষ গর্বের। অত্যাধুনিক সিএমসি হাসপাতালের সুচিকিৎসার খ্যাতি, সুপরিচিতি ভেলোর ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশেও প্রসারিত। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান সহ বিশ্বের নানা দেশের সাধারণ চিকিৎসা প্রার্থী মানুষের সিএমসিতে উপস্থিতি তার বড় প্রমাণ। সিএমসি কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত তার অত্যাধুনিক চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার মানের জন্য। অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল সিএমসির এই ভেলোর মেইন 14 কিমি দূরের নতুন রানীপেট ক্যাম্পাস এবং 40 কিমি দূরের হনরেজ চিত্তুর ক্যাম্পাস সহ 220টিরও বেশি ক্লিনিক থেকে দৈনিক প্রায় 4500 ইনপেশেন্ট এবং 10,000 আউটপেশেন্ট চিকিৎসা পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ, যা দেশের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পরিসংখ্যান। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, সিএমসির ট্রিটমেন্ট কস্ট বা চিকিৎসা খরচ কত? এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। প্রথম অ্যাপয়েন্টমেন্ট বা প্রথমবার ডাক্তার দেখানোর পূর্ব নির্ধারিত চার্জ ছাড়া অন্য চিকিৎসা খরচ বলা অসম্ভব। এক রোগের খরচ একরকম। মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিএমসিতে সাধারণ থেকে জটিল সব ধরনের চিকিৎসা হয় এবং রোগ এবং রোগীর বর্তমান অবস্থার উপর খরচ নির্ভরশীল। তাই খরচের হিসাব ঠিকমতো বলা সম্ভব না হলেও, তবে দেশের অন্য অনেক নামী হাসপাতালের তুলনায় সামান্য হলেও সিএমসির খরচ যে কিছুটা কম সেটা নিশ্চিত বলা যায়। সিএমসির সামনে আশপাশে হোটেল লজের সংখ্যা এত যে বুক করে না এলেও এসে ঘর পেতে অসুবিধা হবে না। তবে ঘর বুক করে না এলেও আমি বলবো ডাক্তার দেখানোর জন্য অবশ্যই অনলাইন অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। এতে সময় এবং অর্থ দুই সাশ্রয় হবে। মনে রাখতে হবে, ভেলোরে এসে থাকা খাওয়ার খরচ সাধ্যের মধ্যে রাখার এটাও একটা অন্যতম উপায়। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আইডি আমি অন স্ক্রিন দিয়ে দিলাম। সিএমসির সব বিভাগের জন্য নির্দিষ্ট ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট বা প্রাথমিক চিকিৎসা পায় জেনারেলে 290 টাকা এবং প্রাইভেট পেশেন্ট বিভাগে 900 টাকা। সিএমসির সার্বিক ট্রিটমেন্ট কস্ট বলা সম্ভব না হলেও ট্রিটমেন্ট করতে এসে ভেলোরে থাকা খাওয়ার খরচ যে তেমন হবে না, সাধ্যের মধ্যেই থাকবে কথা বলাই যায়। এখানকার বাজার মূল্য স্বাভাবিক। থাকার জন্য সিএমসির সামনেই রয়েছে অসংখ্য বাজেট, স্ট্যান্ডার্ড, রিল্যাক্স ক্যাটেগরির হোটেল লজ। ভাড়া 200 থেকে 1000 টাকার মধ্যে। প্রায় সব স্ট্যান্ডার্ড এবং বাজেট ক্যাটেগরির হোটেলেরই রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই বিষয়ে বিশেষ তথ্য সহ একটা পৃথক ভিডিও পরবর্তীতে চ্যানেলে আসবে। ভেলোরের বিখ্যাত সিএমসি অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ভেলোরের এই সিএমসি হসপিটাল অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নাম শোনেননি
ভারতবর্ষে এমন লোকের সংখ্যা খুবই কম। এই হসপিটালের বিশদ সহ আপনাদের দেখাবো। এই হসপিটালে আপনারা কীভাবে আসবেন, কীভাবে চিকিৎসা করাবেন এই সংক্রান্ত। এই বছর এই হসপিটালের জন্য একটা বিশেষ মাইলস্টোন ইয়ার। দেখুন 1900 সালে এই হসপিটালের প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর ইডাইস কাডার। এই হসপিটালের মেইন গেট, আর এই হচ্ছে ডক্টর ইডাইস কাডার রোড। হসপিটালের উল্টো দিকে প্রচুর হোটেল আছে, চন্দ্রা রেসিডেন্সি, লজ, আস্থাপতি, দ্বীপ রেসিডেন্সি, বিউটি রেসিডেন্সি, সব ডিলাক্স ক্যাটেগরির হোটেল। ভেতর দিকে সাধারণত বাঙালিরা যেখানে থাকেন সেটাকে বাঙালি পাড়া বলা যায়। এর সামনে গান্ধী রোডের ভেতরে দুদিকে অনেক হোটেল আছে। দাঁড়িয়ে আছি ইডাইস কাডার রোডে এবং সিএমসি মেডিকেল কলেজের সামনে। এখানে যারা চিকিৎসা করাতে আসেন তারা একটা বিরাট অংশ হচ্ছে বাঙালি এবং উত্তর পূর্ব ভারতের। তারা সাধারণত ভেতর দিকে থাকেন। সামনে ওই গান্ধী রোড যে ভেতরে ঢুকে দুদিকে অনেক হোটেল আছে, অনেক লজ আছে বাজেট এবং ডিলাক্স ক্যাটেগরির। সেগুলো আমি আপনাদের দেখাবো পরের ভিডিওতে। হসপিটাল এই বাসগুলো প্রতিদিনই মেন ইউনিট থেকে রানীপেট ইউনিটে ফ্রি অফ কস্ট যারা ট্রিটমেন্ট করাতে আসছে তাদের নিয়ে আসছে। সামনে জুবিলি গেট আছে, জুবিলি গেটের পাশেই রানীপেট যাওয়ার বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরা যাবে। ভেলোরের বিখ্যাত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিএমসি ভেলোর সেলিব্রেটস 125 ইয়ার্স 1900 to 2025। অর্থাৎ এই বছর ভারতের চিকিৎসা পরিষেবায় যে হসপিটাল 125 বছরের গৌরবময় মাইলস্টোন পার করলো। এই হসপিটাল 1900 সালে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর ইডাইস কাডার। আর ইডাইস কাডার নামেই এই সামনের রাস্তা। এই হচ্ছে হসপিটালের মেইন গেট। হসপিটালের ভেতর অংশ আপনাদের দেখাবো, ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি যাওয়ার চেষ্টা করব। এই হসপিটালে যারা চিকিৎসা করাতে আসতে চান বা আসবেন তারা কীভাবে এখানে আসবেন, কীভাবে চিকিৎসা করাবেন, যদি অ্যাপয়েন্টমেন্ট টেস্ট হয় অ্যাপয়েন্টমেন্ট করে এলে সেই অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করে আসবেন, যদি অ্যাপয়েন্টমেন্ট করে না আসতে পারেন তাহলে কীভাবে এসে দেখাবেন, সব তথ্য হবে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব বিষয়টা আপনি পরিষ্কার হবে আপনার কাছে। সব ভিডিওটা দেখার পর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা মেইন গেট। মেইন গেট যে গাড়িগুলো ঢুকছে এক মিনিট। এই এক সমস্যা, শান্তিতে ছবি তোলা যায় না। হাসপাতালের ভিতরে ফটোগ্রাফি নিষেধ, বাইরে নয়। তাও দেখলেন কেমন হাত তুলে এগিয়ে এলো, বাইরে থেকে ছবি তোলাতে বাধা। জানি না এদের এই সিকিউরিটি এবং হাসপাতাল কর্মীদের চোখ এড়িয়ে ভিতরের ছবি কতটা কি আমি আপনাদের দেখাতে পারবো। তবে আমি চেষ্টা করছি যতটা পারি সিএমসির ভেতরের ছবি আপনাদের দেখানোর, আপনাদের সামনে তুলে ধরার। এই হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এই মহাত্মা গান্ধী রোড ঢুকে গিয়ে দুদিকে দুটো গলি আছে। এই গলিতে প্রচুর ডিলাক্স, স্ট্যান্ডার্ড এবং বাজেট ক্যাটেগরি হোটেলগুলোতেও বাঙালিরা থাকেন। হসপিটালের সেকেন্ড গেট, আর এই গেটের পাশে আছে অটো টোটো। আপনারা এই অটো টোটো ভাড়া করতে পারবেন। হসপিটালের সেকেন্ড গেট। আমি হসপিটালের জুবিলি গেটটা দেখাবো। এবার জুবিলি গেটের দিকে যাচ্ছি, যেখান থেকে সিএমসি হসপিটালের নিউ ক্যাম্পাস রানীপেটে যাওয়ার বাস ছাড়ছে ফ্রি অফ কস্ট। আমি এখন ডক্টর ইডাইস কাডার রোড দিয়ে হাঁটছি, পাশে হসপিটাল। हेलो क्या नाम है आपका? निर्मल जी, आप काटपाटी स्टेशन कितना लेते? 200 टका। और शेयर में नहीं जाता है? शेयर 30 रुपया। वो इधर से की जाता है उधर से जाता है? ओल्ड बस स्टैंड में जाना।
ऑल बस स्टैंड में। अच्छा ठीक है, শুনলেন 30 টাকা শেয়ারে, রিজার্ভে গেলে 200 টাকা। ওকে, সিএমসি মেইন হসপিটালের, ভেলোরের সিএমসি মেইন হসপিটালের জুবিলি গেট দিয়ে ঢুকলাম। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই মেইন ক্যাম্পাস থেকে নিউ রানীপেট ক্যাম্পাসে যাচ্ছে। জার্নি সম্পূর্ণ বিনামূল্যে, পেশেন্টের সাথে যতজন অ্যাটেন্ডেন্ট যাবে যেতে পারে। ওপিডি করিডোর সিএমসি হাসপাতালের মেইন করিডোরগুলির একটি। ডান দিকে ডাক্তার ইডা শফি স্কেডার সেন্টিনারি সেন্টার বিল্ডিং, বাঁদিকে ওপিডি ব্লক। এই ওপিডি ব্লকের শেষে রয়েছে মেইন ওপিডি বিল্ডিং, আর এই ওপিডি করিডোরের শেষে সোজা সামনে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের সিএমসি শাখা, পাশে এটিএম, পোস্ট অফিস। ডান দিকে ইডা স্কেডার সেন্টিনারি বিল্ডিং সম্পূর্ণভাবে এবং শুধুমাত্র শিশু এবং মহিলাদের জন্য বিশেষ মেডিকেল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার। বিশাল এই বহুতল শতবর্ষ ভবনের নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসিপশন ডেস্ক এবং ক্যাশ কাউন্টার এরিয়া। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারছি না। যারা সরাসরি হাসপাতালে আসবেন এবং তাদের মধ্যে যারা জেনারেল পেশেন্ট বিভাগে চিকিৎসা করাবেন, তাদের এখানকার 401 নম্বর কাউন্টারে নাম রেজিস্ট্রেশন এবং অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। আর যারা প্রাইভেট পেশেন্ট বিভাগে ট্রিটমেন্ট করাবেন, তাদের জন্য ফ্রন্ট করিডোরে রয়েছে নিউলি ওপেন্ড সিলভার গেট 600, আইপি ব্লকের সিলভার গেট 600 কাউন্টারটি হচ্ছে মেইন ওপিডি বিল্ডিংয়ের ঠিক সামনে এবং হাসপাতালের 1 ও 2 নম্বর মেন গেটের মধ্যবর্তী প্লেসে। আমি সাজেস্ট করব আসার আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করে আসুন, তাতে সময় যেমন বাঁচবে, আর্থিক সাশ্রয়ও হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আইডি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনি চাইলে ঘরে বসেও নিজের মোবাইল থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন। ডান দিকে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের এই মেইন ক্যাম্পাসের মেইন তথা আদি ভবন। 1900 সালে যখন এই হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল তখন এই বিল্ডিং ছিল না ঠিকই, তবে পাকা বিল্ডিং হিসাবে এটাই প্রথম বিল্ডিং। এই মেইন বিল্ডিংয়ে ঢুকে বাঁদিকে রয়েছে সিএমসির মেইন রিসিপশন অফিস এবং মেইন চার্চ। আমরা মেইন বিল্ডিংয়ে ঢুকছি, সামনেই চার্চ, সেন্ট্রাল চ্যাপেল। এখানে সিএমসি হাসপাতালের কর্মীরা নিয়মিত এসে প্রার্থনা করেন, সকালে, সন্ধ্যায়, দুপুরে। সবার জন্য উন্মুক্ত, যে কেউ এখানে এসে প্রার্থনা করতে পারেন, বসতে পারেন, সময় অতিবাহিত করতে পারেন। এই সামনে মেইন চার্চের আর একটা গেট, সেকেন্ড গেট বাঁদিকে। অনেকেই এখানে অপেক্ষা করছেন। আর এই ডান দিকে রয়েছে পোস্ট অফিস এবং তার পাশে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের সিএমসি ব্রাঞ্চ ডান দিকে। আর সামনে সোজা দেখা যাচ্ছে ডক্টর ইডা স্কেডার সেন্টিনারি বিল্ডিং ফর চাইল্ড এবং ওমেন। পোস্ট অফিস সিএমসির আদি তথা মেন বিল্ডিং থেকে বেরিয়ে সামনেই ফ্রন্ট করিডর। ডান দিকে ক্যাম্পাসের 1 নম্বর এবং বাঁদিকে 2 নম্বর মেন গেট। সোজা সামনে দেখা যাচ্ছে মেইন ওপিডি বিল্ডিং, বাঁদিকে নিউলি ওপেন্ড সিলভার গেট 600, নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন কাউন্টার ফর প্রাইভেট পেশেন্ট বাঁদিকে। সিএমসি হাসপাতালের মেইন ওপিডি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিংয়ের মেইন গেট তথা 1 নম্বর গেট। এখান থেকে নিউরো এবং হার্টের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিভাগ সিএমসির নিউ ক্যাম্পাস রানীপেটে স্থানান্তরিত হয়েছে এবং রানীপেটে যাওয়ার জন্য সিএমসির নিজস্ব বাস সার্ভিস রয়েছে। সামনে জুবিলি গেটের পাশ থেকে বাস ছাড়ছে, দিনে যতবার খুশি যাতায়াত করা যায়। যারা সঙ্গী থাকবেন তারাও যেতে পারবেন। ডান দিকে সিএমসির 2 নম্বর এক্সিট এন্ট্রি গেট ডান দিকে। হাসপাতালের আভ্যন্তরীণ ছবি খানিকটা আপনারা দেখলেন। প্রতি পদে পদে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডদের নজর এড়িয়ে যতটা পারলাম দেখালাম। খণ্ড খণ্ড চিত্র তেমন দৃষ্টিনন্দন হলো না, তবে খণ্ড খণ্ড চিত্রের মধ্যে দিয়ে আপনাদের হাসপাতালের দৃশ্য যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। এবার সিএমসিতে যারা ট্রিটমেন্ট করতে আসতে চান বা যারা আসবেন তারা কিভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, সেই বিষয়ে আলোচনা করব। ভেলোর এসে থাকার বিষয়টা অবশ্যই এই ভিডিওতে নয়, হোটেল লজের তথ্যসহ পরে একটা সম্পূর্ণ পৃথক ভিডিওতে আলোচনা করব।
ভেলোর আসার রথে কীভাবে ভেলোর পৌঁছাবেন সেটা আর দেখব এই ভিডিওতে। আপনারা জানেন ভেলোর তামিলনাড়ু রাজ্যের একটা গুরুত্বপূর্ণ জেলা সদর শহর। রেল, সড়ক, বিমান তিনভাবেই ভেলোর আসা যায়। সড়ক বা বাই রোড আসার বিষয়টা সম্পূর্ণ স্বাধীন, যে যেমনভাবে খুশি সুবিধা মতো আসতে পারেন। এরপর দ্বিতীয় উপায় এয়ার অর্থাৎ ফ্লাইট। আপনি এয়ারও আসতে পারেন। ভেলোরে অবশ্যই এয়ারপোর্ট নেই। ভেলোরে এয়ার স্ট্রিপ না থাকলেও কাছাকাছি 90 কিলোমিটার দূরে রয়েছে তিরুপতি এয়ারপোর্ট। তবে সব দিক থেকে সুবিধাজনক 125 কিমি দূরে চেন্নাই এয়ারপোর্ট। আন্তর্জাতিক এয়ারপোর্ট হওয়ায় চেন্নাই দেশের সব প্রান্ত এমনকি বিদেশেরও নানা শহরের সাথে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত। চেন্নাই থেকে গাড়িতে 2.5-3 ঘন্টার ড্রাইভে সহজেই ভেলোর পৌঁছানো যায়। সড়ক, বিমানের পর এবার দেখে নেব তৃতীয় পথ রেল। ভেলোর পৌঁছানোর জন্য সব দিক থেকে সুবিধাজনক এবং আমার মনে হয় সর্বোত্তম হলো রেল। রেল তথা ট্রেন যেমন সহজলভ্য তেমনই সুলভ এবং সাশ্রয়ী। চিকিৎসা করতে ভেলোরে আসা আমার মতো সাধারণ মানুষের কাছে আর্থিক সাশ্রয়ের দিকটা গুরুত্বপূর্ণ, অতএব রেলই সর্বোত্তম। ভেলোর শহরের উপকণ্ঠে ভেলোর ক্যান্ট স্টেশন থাকলেও ভেলোর শহরে আসা যাওয়ার জন্য কি রেল স্টেশন হচ্ছে কাটপাড়ি জংশন। সিএমসি হাসপাতাল থেকে 7 কিমি দূরের কাটপাড়ি জংশন কার্যত দেশের সব প্রান্তের সব বড় শহরের সাথে সরাসরি ট্রেনের মাধ্যমে যুক্ত। দৈনিক দেশের নানা প্রান্ত থেকে প্রায় শতাধিক ট্রেন যাতায়াত করছে কাটপাড়ি স্টেশন ছুঁয়ে। পশ্চিমবঙ্গ এবং আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে অসংখ্য মানুষ ভেলোর আসেন সিএমসি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে। সিএমসির পাশাপাশি কিছু মানুষ শ্রীপুরমের নারায়ণ হাসপাতালে চিকিৎসা করান। এই যাত্রীদের বেশিরভাগই কার্যত প্রায় সবটাই ট্রেন যাত্রী। দুটি দৈনিক ট্রেন সহ 2 ডজনেরও বেশি সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক, ত্রৈসাপ্তাহিক সুপারফাস্ট মেল এক্সপ্রেস ট্রেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে নিয়মিত কাটপাড়ি জংশন স্টেশন আসছে, আবার একইভাবে যাচ্ছে। দুটি দৈনিক ট্রেন 12863 যশবন্তপুর এক্সপ্রেস এবং 22504 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস ছাড়াও হাওড়া, শালিমার, সাঁতরাগাছি, বর্ধমান, ডানকুনি, মালদা টাউন, আসানসোল, দুর্গাপুর থেকে প্রতিদিন কোনো না কোনো এক বা একাধিক উইকলি বাই উইকলি ট্রেন কাটপাড়ি হয়ে যাতায়াত করছে। দৈনিক দুটির একটি 12863 যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন রাত 10:45 ছেড়ে দ্বিতীয় রাত 2:45 পৌঁছাচ্ছে কাটপাড়ি। অপর দৈনিক 22504 বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে প্রতিদিন কাটপাড়ি আসছে সকাল 5টায়। আবার বিপরীতে 22503 নম্বর নিয়ে বিবেক এক্সপ্রেস কাটপাড়ি থেকে ডিব্রুগড় যাচ্ছে সকাল 10টায়। এই ট্রেন পশ্চিমবঙ্গে প্রথম স্টেশন খড়গপুরে পৌঁছাচ্ছে পরদিন সকাল 11:30টায়। তারপর হাওড়ার বিকল্প ডানকুনিতে দুপুর 2:30টায় স্টপেজ দিয়ে বর্ধমান পৌঁছাচ্ছে বিকেল 3:30টায়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন এই বিবেক এক্সপ্রেস আসামের পর কোচবিহার থেকে খড়গপুর পর্যন্ত সমগ্র বাংলা ছুঁয়ে বাংলার মানুষকে ভেলোরে নিয়ে আসছে, আবার একইভাবে নিয়েও যাচ্ছে। এই দৈনিক ট্রেন দুটি ছাড়াও আমাদের বাংলার বিভিন্ন স্টেশন হাওড়া, শালিমার, সাঁতরাগাছি, ডানকুনি, মালদা টাউন, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর থেকে কাটপাড়ি জংশন আসা যাওয়ার উইকলি বাই উইকলি ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ট্রেন হলো 22851 সাঁতরাগাছি ম্যাঙ্গালোর বিবেক এক্সপ্রেস, 22817 হাওড়া মাইসোর এক্সপ্রেস, 12867 হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস, 12260 শালিমার নাগেরকয়েল এক্সপ্রেস, 22642 শালিমার ত্রিবান্দ্রম এক্সপ্রেস, 22877 হাওড়া এর্নাকুলাম অন্তোদয় এক্সপ্রেস, 22887 হাওড়া এসএমবিটি হামসফর এক্সপ্রেস। এছাড়া আসানসোল থেকে রয়েছে উল্লেখযোগ্য 22644 পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস, 12254 ভাগলপুর এসএমবিটি ব্যাঙ্গালোর রঙ্গা এক্সপ্রেস, 22306 যোশীডি এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। এই দুটি ট্রেন বর্ধমান ডানকুনি থেকেও ধরা যায়। বর্ধমান ডানকুনি থেকে অঙ্গা যোশীডি এক্সপ্রেস ছাড়াও প্রাপ্ত ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এবং সাপ্তাহিক মালদা টাউন এসএমবিটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস। পরিশেষে ভেলোর আসা যাওয়ার এই সমস্ত ট্রেন ও তার বিশদ তথ্য নিয়ে আগামী দিনে চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের ইচ্ছা থাকলেও আপনারা সঙ্গে থাকলে তবেই সম্ভব। প্রত্যাশা আপনারা সঙ্গে থাকবেন।